সেদিন মুখ ভার করেছিল, গুড়গুড় করে মেয়েকেও ডেকেছে কয়েকবার। ইচ্ছে করছিল কাজকর্ম শিখিয়ে তুলে জানলার ধারে চা নিয়ে বসে থাকি, কিন্তু তা বললে কি আর হয়। বাড়িতে ছোট ননদ এসেছিল, জোর করে ওকে আটকে দিয়েছি। বলেছি দুপুরে না খেয়ে কোথাও যাওয়া চলবে না। আমাদের পরিবারটা অনেক বড়, সবাই মিলে খুব আনন্দ করি আমরা। মামনি তো সেদিন বড় এক গামলা বার করে বলল বৃষ্টি পড়বে, চলো খিচুড়ি বানানো হোক। শুনে সবার মুখেই অনেক হাসি। অনেক গল্প হলো, চলো এবার রান্নাটা দেখে নেওয়া যাক। নিরামিষ খিচুড়ির জন্য প্রথমেই নিয়ে নিয়েছি তেজপাতা, হলুদ গুঁড়ো, জিরে, গরম মশলা গুঁড়ো আর নুন। আর নিয়েছি 2 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা 3-4টে আর চেরা কাঁচা লঙ্কা। নিয়েছি 5-6টা আলু, টমেটো কুচি আর 1 বাটি মটরশুঁটি। আলুগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। গোবিন্দভোগ চাল 500 গ্রাম আর মুগ ডাল নিয়েছি 500 গ্রাম। চালটা ভালো করে ধুয়ে নেব। কড়াইটা ভালো করে গরম করে শুকনো কড়াইতে মুগ ডালটা ভেজে নেব। এবার কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হলে কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজার সময় দিয়ে দেব পরিমাণ মতো নুন। রান্না দেখানোর জন্য আলাদা করে আর কোনো বাসন বার করি না, আমরা যেভাবে প্রতিদিন রান্না করি ওইভাবেই তোমাদের দেখাই। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি আলুটাকে। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি সাদা জিরে আর দিয়ে দেব তেজপাতা। কয়েক সেকেন্ড একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। আর ভালো করে সবটা মিশিয়ে নেব। তোমরা কারা কারা মেঘলা দিনে খিচুড়ি খেতে পছন্দ করো জানিও কিন্তু। টমেটোটা একটু নরম হয়ে এলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি নুন। সবটা ভালো করে আবারও মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট রেখে দিয়ে দেব মটরশুঁটি। মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নেব মটরশুঁটিগুলোকে। 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা। দিয়ে আবার সবটা মিশিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে সবটাকে কষিয়ে নেব। 4 মিনিট ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। তোমরা গরম খিচুড়ির সাথে কি কি খেতে ভালোবাসো? আমরা কি দিয়ে খেয়েছি দেখাবো, দাঁড়াও। আলুটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আমার খিচুড়ির মশলা একদম রেডি। এবার এটাকে সরিয়ে রেখে একটা গামলায় গরম জল বসিয়ে দেব। যত বাটি ডাল আর চাল নিয়েছি তার 2 গুণ জল দিয়েছি। ধরো যদি 1 বাটি ডাল দাও তাহলে 2 বাটি জল দেবে। ভালো করে ধুয়ে ডালটা দিয়ে দিয়েছিলাম, ডালটা ফুটে এসেছে, এবারে একটু চালগুলো দিয়ে দেব। এবার সবটা ভালো করে মিশিয়ে নেব। দেখো ডাল আর চালটা খুব ভালো করে ফুটছে। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদটাকে একটু জলে গুলে নিয়ে দিয়ে দেব। ভালো করে সবটাকে মিশিয়ে নিচ্ছি। ডাল আর চালের গন্ধ মিশে ঘরটা এখনই একেবারে গন্ধে ম ম করছে। খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ডাল আর চালটা সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা খিচুড়ির মশলাটা। সবটা ভালো করে দিয়ে মিশিয়ে নেব। ননদরা তো সব থালা নিয়ে রেডি, কতক্ষণে নামাবো শুধু সেই অপেক্ষা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। ভালো করে সবটা মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে রেখে দেব 7 থেকে 8 মিনিট। 7 থেকে 8 মিনিট পর ভালো করে সবটা মিশিয়ে নিয়েছি। নামানোর সময় হয়ে এসেছে, তাই দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। কি অপূর্ব গন্ধ বেরোচ্ছে কি বলবো। এবার একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম।
এই দেখো আমাদের থালা একদম রেডি। আলুর দম, বেগুন ভাজা, আলু ভাজা আর গরম খিচুড়ি দিয়ে জমে গেছিল আমাদের দুপুরটা। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে।